ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ওড়িশা, ঝাড়খণ্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা, তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তাতেই অস্বস্তি বাড়বে সোমবার 31শে মার্চ থেকে। অস্বস্তির মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 2রা এপ্রিল থেকে। বুধবার পশ্চিমে 3 থেকে 4 জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ক্রমশ উপকূল এবং পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার 4 এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী 4-5 দিন। মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র দাবদাহ এবং তীব্র দাবদাহে পুড়ছে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ। এরই মধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গরমে আশ্বস্তি ক্রমাগত বাড়ছে। সকালের থেকেই তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে। ভোর থেকেই প্রবল গরম, অস্বস্তি বাড়ছে একেবারে লাফিয়ে লাফিয়ে। ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ওড়িশা, ঝাড়খণ্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে বেশ কিছুটা বেশি। তাতেই অস্বস্তি বাড়বে সোমবার 31শে মার্চ থেকে। অস্বস্তির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 2রা এপ্রিল থেকে। বুধবার পশ্চিমে 3-4 জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ক্রমশ উপকূল এবং পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার 4 এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী 4 থেকে 5 দিন। মূলত শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ওড়িশা, ঝাড়খণ্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা, তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তাতেই অস্বস্তি বাড়বে সোমবার 31শে মার্চ থেকে। তবে অস্বস্তির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 2রা এপ্রিল থেকে। বুধবার পশ্চিমের 3-4 জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ক্রমশ উপকূল এবং পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার 4 এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী 4-5 দিন। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।